বামফ্রন্ট সরকার শয়তানি করে মুসলমান ভোট ব্যাংককে তোয়াজ করবার জন্য ওকে এক বস্ত্রে তাড়িয়েছিল, তার গালে একটা থাপ্পড় পড়লো। অবশ্য বামফ্রন্টের এখন কোনো অস্তিত্ব নেই, তাদের কথা বাদ দাও। কিন্তু যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে যে তসলিমার প্রতি যে অবিচারটা, যে নোংরামিটা করা হয়েছিল, বামফ্রন্ট করেছিল এবং তারপরে তাদের মেধাবী ছাত্রী মমতা করেছিল, সেটার আজকে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা হলো। তসলিমা নাসরিন তিনি আরো বলেছেন, ভয় চিরস্থায়ী নয়, সাক্ষ্য দিচ্ছে আজকের দিন। মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হয়েছিল আমাকে। ৩২ বছর আগে আমাকে নির্বাসিত করেছিল বাংলাদেশ। আমার নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে এফআইআর হলো। শুনুন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই, দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে, ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। বামফ্রন্ট সরকার শয়তানি করে মুসলমান ভোট ব্যাংককে তোয়াজ করবার জন্য ওকে এক বস্ত্রে তাড়িয়েছিল, তার গালে একটা থাপ্পড় পড়লো। অবশ্য বামফ্রন্টের এখন কোনো অস্তিত্ব নেই, তাদের কথা বাদ দাও। কিন্তু যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে যে তসলিমার প্রতি যে অবিচারটা, যে নোংরামিটা করা হয়েছিল, বামফ্রন্ট করেছিল এবং তারপরে তাদের মেধাবী ছাত্রী মমতা করেছিল, সেটার আজকে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা হলো। বামেরা চক্রান্ত করে তো তাড়িয়েছিল, আপনি 2006টা দেখুন না। আজকে সেই লজ্জার মুক্তি ঘটেছে এবং সেই লজ্জা থেকে আমরা কিন্তু অনেকটাই মুক্ত হয়েছে আজকে। তার জন্যে যারা আয়োজক তাদের ধন্যবাদ, পশ্চিমবঙ্গ সরকারকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তারা সিকিউরিটি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেই গেছেন এখানে তার নিরাপত্তার দায়িত্ব সরকার নিচ্ছে, তিনি কোনোভাবেই এখানে অনিরাপদ বোধ করবেন না। এইটা অবশ্যই একটা বার্তা সেই সমস্ত ক্রিমিনালদের প্রতি যারা মনে করে যে মুক্ত সমাজটা ওদের খুব খারাপ লাগে, তারা কবির কলম কেড়ে নিতে চায়, একজন মহিলা কবিকে এইভাবে অসম্মান করতে চায়, তাদের প্রতি কড়া বার্তা গেছে আজকে। উৎসব আকারে সেলিব্রেট করলাম যে মত প্রকাশের জয় হলো। আমাদের প্রিয় লেখিকা যেমন ফিরে এলেন, তেমনি সঙ্গে সঙ্গে একটি বার্তাও আমরা দিতে পারলাম যে কোনো কিছু দীর্ঘদিন ঠেকিয়ে রাখা যায় না। তুমি মানুষের কণ্ঠকে রোধ করতে পারো কিছু দিনের জন্য, অল্প দিনের জন্য, কিন্তু চিরকালের জন্য নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।